আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের টরন্টোতে উইকেন্ড সানডে। সো আজকে আমরা একটু করে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গেছি এবং বিজয় দিবস তো কালকে আমাদের এখানে। তো যাই হোক, বিজয় দিবসেরও অনেক শুভেচ্ছা সবাইকে। আর বিজয় দিবসের একটা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করার জন্য অ্যাকচুয়ালি বের হয়েছি। আর বের হয়ে একটু ঘোরাঘুরি করার জন্য, তো সামনে ক্রিসমাসও আছে। যারা আমরা টরন্টোতে আছি, কানাডাতে আছি, তাদের জন্য তো ক্রিসমাসও অনেক বড় একটা অনুষ্ঠান। তো যে কোনো জায়গায় গেলেই খুব সুন্দর ডেকোরেশন দেখতে পাওয়া যায়। আমরা একটা ম্যাকডোনাল্ডে ছিলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছিল টুপটুপ করে। তো আমি বৃষ্টিতে বসে বসে, গাড়ির ভিতরে বসে বসে অ্যাকচুয়ালি পাপড়ি চাট খাচ্ছিলাম। এই যে পাপড়ি চাট আর বৃষ্টিতে ভিজে ভিজে খুবই মজা লাগতেছিল খেতে। চলে আসছি আমরা আমাদের সেই বাঙালি কমিউনিটিতে, যে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে। খুব সুন্দর করে সুতো দিয়ে খুব সুন্দর করে একটা স্মৃতিসৌধ বানাইছে। এটা দেখে মৌসা খুবই মজা পাইছে। অ্যাকচুয়ালি ওটা দুইটা সামনে দুইটা লাইট ছিল, সেটা দেখে সে বেশি মজা পাইছে। আর এখানে এসে আমার ভালো লাগছে যেটা সবাই মোটামুটি লাল সবুজ, মানে বিজয় দিবস উপলক্ষ করে লাল সবুজ পরে আসছে। আমার খুব খারাপ লাগতেছিল যে কেন আমি লাল সবুজ পরলাম না, আমি কোনো রকম একটা সালোয়ার কামিজ পরে বের হয়ে গেছি। আর এই মানে ইটার ভিতরে এসে ভালো লাগছে, এই বড় একটা হল রুম। এখানে অনুষ্ঠান হবে, একটা মঞ্চ করা হয়েছে এবং একদম কর্নারগুলো দিয়ে খুব সুন্দর করে মানে কাপড়ের, তারপরে গয়নার বা মানে কেনাকাটা করার জন্য একটু মেলা টাইপেরও করা হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে যারা অনুষ্ঠান দেখতে আসবে তারা একেবারে বোর হয়ে যাবে না। আর এই তো আমিও একটু ঘুরে ঘুরে সব গয়নাগাটি দেখতেছিলাম, সব কিছু দেখতে আমার এটা ভালোই লাগতেছিল। আর তখনও হচ্ছে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় নাই। আর বিজয় দিবস বলেন বা যে কোনো বাঙালি অনুষ্ঠানই বলেন, আমরা যখন পার্টিসিপেট করি আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই যে নাচের মেয়েরা রেডি হচ্ছে একদম সুন্দর লাল সবুজ পরে, খুব সুন্দর লাগে আমার নাচের মেয়েগুলোকে দেখলে। ওদের সাথে আমি একটু ছবি টবি তুলে নিছি। এই তো গান বাজনাও হবে, অনেক কিছু হয়েছে অ্যাকচুয়ালি এখানে। আমি খুব বেশিক্ষণ থাকতে পারি নাই, আমার চলে আসতে হয়েছিল, কারণ আমার ছেলেটা যতক্ষণ আমাকে হেল্প করছে থাকার জন্য অতক্ষণেই ছিলাম। আর এই যে আমার বান্ধবী খুশবু, ওর হচ্ছে গিয়ে একটা মানে কানাডা ভিত্তিক একটা পেজ আছে, ডিজাইনার বুটিক। তো ডিজাইনার বুটিক কানাডা, আপনারা চাইলে ওর পেজটা ভিজিট করতে পারেন। ও চলে আসছিল অনেক দূর থেকে। ওকে যে কোনো একটা মেলাতে দেখলে আমার খুবই ভালো লাগে, মনে হয় যেন খুব একটা আপন মানুষ অনেক দূর থেকে আসছে। সো এই তো তো এই তো ঘুরতে ঘুরতে আমাদের মানে টাইম শেষ হয়ে গেছে এবং বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা বৃষ্টি একাকার অবস্থা। তো যাই হোক, উইকেন্ডটা শেষ পর্যন্ত মোটামুটি গেল আর কি। এখানে আসতে পেরে আরও বেশি সুন্দর সময় গেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে।